ইমাম হাসান 2 লঞ্চটাকে দেখতে পাচ্ছি। লঞ্চটা মেবি কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। লঞ্চটা কিছুক্ষণের মধ্যে ছাড়বে এটা বোঝা যাচ্ছে, কারণ তারা কিন্তু যাত্রী ডাকতেছে এবং এই লঞ্চটা কিন্তু একদম ভর্তি দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক, আশা করি অনেক দিন পরেই কিন্তু আপনাদের সাথে আবারও ভিডিওর মাধ্যমে কথা হচ্ছে। বিগত কয়েক মাস অর্থাৎ 1 থেকে 1.5 মাস হবে আপনাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই, ভিডিও দিতে পারিনি। এর কারণ হচ্ছে আমি যে কোম্পানিতে জব করি তারা আমাকে ট্রান্সফার করেছে, যার কারণে বেশি একটা সময় পাইনি। এর জন্য আসলে ভিডিও করতে পারিনি, ভিডিও দিতে পারিনি। এর জন্য আমি সর্বপ্রথমেই আন্তরিক দুঃখিত জানাচ্ছি। আর তার সাথে সাথে আজকে চলে আসছি ঢাকা সদরঘাটে। ঢাকা সদরঘাট থেকে আজকে কী লঞ্চ আছে এবং কী লঞ্চ কোন রুটে ছেড়ে যায়, কখন ছেড়ে যাবে, এই বিষয়ে কিছু আলাপ আলোচনা অর্থাৎ আপনাদের সাথে বিশ্লেষণ করব। তো আশা করি অনেক দিন পরে আমি যেহেতু ভিডিও নিয়ে আসছি, আশা করি আপনাদের আমাদের ভিডিওটা দেখবেন, এই আশায় আমি শুরু করছি আমাদের ভিডিওটি। তো যাই হোক, আমরা সর্বপ্রথমে এই দিক থেকে দেখতে পাচ্ছি চাঁদপুর ঘাটে আছে সোনারতরী 4 লঞ্চটি। এই লঞ্চটা ঠিক 20 মিনিট আগেই ঘাটে প্লেস করেছে এবং তার যাত্রী নামানো হয়েছে। তারপরেই আছে ময়ূর 7। এই লঞ্চটা ঢাকা চাঁদপুর ঢাকা রুটে চলাচল করে। ঢাকা থেকে ছাড়ে দুপুর 1টা 30 মিনিটে। ময়ূর 2 লঞ্চ আছে। ময়ূর 2 লঞ্চ ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট এই রুটে চলাচল করে লঞ্চটি। আর তার সাথে সাথে আমি আরেকটু কথা বলতে চাই দর্শক, বিগত দিনে অনেক দিন হয়েছে ভিডিও দিতে পারিনি, আর এখন আবার ভিডিও দিচ্ছি। আপনাদের সাথে তেমন কথাবার্তা হয়নি, আপনারা কেমন আছেন, কীরকম আছেন আসলে আমার জানাটা হয়নি। আমি প্রতিদিন আগে জানতাম আপনারা কীরকম থাকেন, প্রতিদিন কমেন্টে বলতাম, কিন্তু যেহেতু 1.5 মাস যাবৎ আপনাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আপনারা একটু কমেন্টে জানাবেন আসলে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন এবং আপনারা আসলে এই মুহূর্তে কেমন আছেন, বিগত দিনে কেমন ছিলেন, এই নিয়ে আপনারা কমেন্টে আমাদের জানাবেন। যাই হোক, আমরা এরপরে হচ্ছে ইমাম হাসান 2 লঞ্চ। ইমাম হাসান 2 লঞ্চটাকে দেখতে পাচ্ছি। লঞ্চটা মেবি কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। লঞ্চটা কিছুক্ষণের মধ্যে ছাড়বে এটা বোঝা যাচ্ছে, কারণ তারা কিন্তু যাত্রী ডাকতেছে এবং এই লঞ্চটা কিন্তু একদম ভর্তি দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ছাড়বে এবং যাত্রী কিন্তু এখনও আসতেছে, দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঘন্টাও বাজাচ্ছে। এমবি ইমাম হাসান 2 লঞ্চ ঢাকা চাঁদপুর ঢাকা এই রুটে চলাচল করে। ঢাকা থেকে ছাড়ে বেলা 11টা 45 মিনিটে, আর চাঁদপুর থেকে ছাড়ে রাত 11টা 10 মিনিটে। এরপর আছে এমবি ফারহান 9 লঞ্চ। এমবি ফারহান 9 লঞ্চের কিন্তু কেবিন বুকিং করতে পারবেন, আপনারা এখানে নাম্বার দিয়ে দিয়েছে, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন নাম্বারটা, আপনাদের কোনো সময় কাজে লাগতে পারে যারা ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশা এই রুটে চলাচল করেন বা এই রুটে আপনারা যাতায়াত করেন। আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে এইখান থেকে একটু দেখাই, সেটা হচ্ছে লঞ্চ ঘাটে যে বিভিন্ন ধরনের ফল আছে, হ্যাঁ, এগুলো আপনারা যখন গ্রামে যাবেন বা গ্রাম থেকে আবার আসবেন, বাসায় যাবেন, কারোর জন্য, বাচ্চাদের জন্য হোক, ফ্যামিলির জন্য যে খাবারগুলো নিতে পারবেন ফলমূল, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে পল্টনের 2 পাশে সিরিয়াল বেঁধে বসা আছে তারা। যাই হোক, আমরা এরপরে সুরভি 8 লঞ্চকে দেখি। সুরভি 8 লঞ্চটা কিন্তু অনেক পুরাতন লঞ্চ। সুরভি 8 এই লঞ্চটা ঢাকা কালীগঞ্জ ইলিশা এই রুটে চলাচল করে। যাই হোক, আপনাদেরকে একদিন ইলিশা ঘুরিয়ে আনবো। ইলিশা গেছিলাম আমি প্রায় 6 মাসের মতো হয়েছে, দেখি আবারও যাব। আর তারপরে এমভি তরঙ্গ 7 লঞ্চ। এমভি তরঙ্গ 7 লঞ্চ হচ্ছে ঢাকা দেউলিয়া নাজিরপুর লালমোহন এই রুটে চলাচল করে। এমভি তরঙ্গ 7 লঞ্চ। আজকে ঢাকা থেকে ডিরেক্টলি বরিশালের উদ্দেশ্যে কী লঞ্চ আছে আমরা সেটাও দেখার চেষ্টা করব। তো এইখানে অনেকটা জায়গা গ্যাপ আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো লঞ্চ নেই। আর আজকে বরিশাল ঘাটে কী লঞ্চ আছে সেটা এখন বলতে পারবো না আপনাদেরকে।
আহ, ঢাকা ঘাটে আসলে বরিশাল টু ঢাকা রুটের কী কী লঞ্চ আছে সেটা কিন্তু আপনাদেরকে বলতে পারবো। আর আমি আপনাদেরকে সেই দিকেই নিয়ে যাচ্ছি। আজকে ঢাকা সদরঘাটে বড় লঞ্চ যেগুলো থাকার কথা, অনেক বেশি লঞ্চ থাকার কথা, কিন্তু সেই লঞ্চ দেখতে পাচ্ছি না। আসলে আপনারা হয়তোবা নিয়মিত অন্য চ্যানেলে ভিডিও দেখেছেন, আমি তো ব্যস্ত ছিলাম, আমি বলতে পারবো না আসলে এত কম লঞ্চ কেন। হ্যাঁ, আপনারা একটু কমেন্টে জানাবেন আসলে লঞ্চগুলো কোথায় আছে। এমভি ইয়াদ লঞ্চ এখন আমার সামনে আছে, ঢাকা, দশমিনা, চরকাজল, এরপরে হচ্ছে কোরালিয়া, খেপুপাড়া এই রুটে চলাচল করে। এরপরে হচ্ছে এমভি নিও 26, এই লঞ্চটা হচ্ছে সমস্যা নেই, এমভি 26 2 লঞ্চ। এটা হচ্ছে ঢাকা দেউলিয়া ঘোষেরহাট এই রুটে চলাচল করে। এরপরে হচ্ছে কর্ণফুলী 10 ভোলা, ঢাকা ভোলা রুটে চলাচল করে। গাজী সালাউদ্দিন আছে, গাজী সালাউদ্দিন ঢাকা, বোরহানউদ্দিন ঢাকা এই রুটে চলাচল করে। একটু ঠান্ডার জন্য হয়তো ভালো করে কথা বলতে পারছি না। এমভি ক্যাপ্টেন লঞ্চ আছে, লঞ্চটাকে দেখতে সুন্দরই লাগে এমভি ক্যাপ্টেনকে। এমভি মিতালি পাস ঢাকা ধুলিয়া দেউলিয়া নাজিরপুর লালমোহন এই রুটে চলাচল করে। রেড সান পাস লঞ্চ ঢাকা গাজীর খাল, এরপরে ঢাকা গাজীর খাল, বকশি, কীটা হচ্ছে চরমনতাজ। আসলে এই রুটটা আমি আগে থেকে তেমন যাতায়াত করিনি, জানি না, এর জন্য হয়তো বা একটু গুলিয়ে ফেলছি। ইগল 8 লঞ্চ আছে ঢাকা ধুলিয়া, ঢাকা ধুলিয়া নুরাইনপুর, তারপর হচ্ছে কালাইয়া, এরপরে আবার ঢাকা। যাই হোক, এই 3টে রুটে চলাচল করে। এমভি ফারহান 4 লঞ্চ ঢাকা মনপুরা হাতিয়া রুটে চলাচল করে। এমভি ফারহান 10 দেখতে পাচ্ছি, ঢাকা মনপুরা হাতিয়া রুটে চলাচল করে। অনেকগুলো লঞ্চ কিন্তু এই রুটে চলাচল করে, আমরা দেখতে পাচ্ছি ঢাকা মনপুরা হাতিয়া এই লঞ্চগুলো। হ্যাঁ, মানে এই রুটে লঞ্চগুলো অনেক বেশি লঞ্চ আমরা দেখতে পেয়েছি। এরপরে হচ্ছে এমভি তাশরিফ 3 এবং 4, এখানে উপরে লেখা আছে এমভি তাশরিফ 1 আর নিচে ব্যানারে লেখা আছে এমভি তাশরিফ 3/4, ঢাকা বেতুয়া চরফেশন আয়সারবাগ এই রুটে চলাচল করে। যাই হোক, তারপরে আরেকটি লঞ্চ আছে, সেটা হচ্ছে এমভি তাশরিফ 4, যেটা আমরা এই যে 3 আর 4 দেখেছি, এমভি তাশরিফ 3 আর 4 ঢাকা বেতুয়া চরফেশন। এই রুটটাতেও আসলে অনেকগুলো লঞ্চ দেখতে পেয়েছি, মোটামুটি ভালো একটা রুট, খুব ব্যস্ত একটি রুট, যার কারণে অনেকগুলো লঞ্চ চলাচল করে। আর এরপরে যে লঞ্চটি আছে সেটা হচ্ছে এমভি সম্রাট, যে লঞ্চটার কথা আমাকে এর আগে কমেন্টে অনেক দর্শকরাই বা অনেক ভাইরাই বলেছে বা জিজ্ঞাসা করেছিল এই সম্রাটের বিষয়ে। শৌলা হিজলা ভাসানচর এই রুটে চলাচল করে এমভি সম্রাট। একটু ঠান্ডা লাগার কারণে বেশি ভালো করে কথা বলতে পারতেছি না, আন্তরিক দুঃখিত। অভিযান পাস ঢাকা শৌলা মুলাদি এই রুটে চলাচল করে। যে এখন আমরা যাব হচ্ছে বরিশাল ঢাকা রুটে যে লঞ্চগুলো চলাচল করে, এর ভিতরে সব থেকে ছোটো লঞ্চ যেটা আছে এখন বর্তমানে সেটা হচ্ছে ফারহান 7 লঞ্চ, যেটা হচ্ছে বরিশাল ঝালকাঠি থেকে ছেড়ে বরিশাল হয়ে চরমনাই হয়ে এরপর হচ্ছে চাঁদপুর ফতুল্লা হয়ে ডিরেক্টলি ঢাকার উদ্দেশ্যে চলাচল করে। এটাকে ভায়া লঞ্চও বলা যায় বা ভায়া লঞ্চই বলে অনেকে। এই ভায়া লঞ্চটি আবার এখান থেকে ঢাকা সদরঘাট থেকে চাঁদপুর হয়ে এরপরে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে চলাচল করে। এমভি ফারহান 7 লঞ্চ, উপরে ব্যানারে লেখা আছে ঢাকা বরিশাল ঝালকাঠি ঢাকা। এরপরে আমরা দেখব হচ্ছে
বিশাল আকারের দৈত্য দৈত্য রকম যে লঞ্চগুলো, দৈত্য আকারের সেই লঞ্চগুলো যেগুলো হচ্ছে ডিরেক্টলি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সরাসরি চলাচল করে, সেই লঞ্চগুলো আসলে আমি এই কথাটাই আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম, যেটা হচ্ছে ঢাকায় বর্তমানে এই যে বড় লঞ্চ থাকার কথা অনেকগুলো, এখানে সিরিয়ালে প্রায় 8 থেকে 10টি লঞ্চ থাকার কথা, সেখানে কিন্তু আমরা লঞ্চ খুবই কম দেখতে পাচ্ছি। এর কারণ কি আসলে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর চরমোনাইয়ের ঐতিহাসিক মাহফিল হওয়ার কথা, সেটাও আমি আসলে নজরে রাখতে পারিনি আসলে কবে হবে বা কি, আপনারা হয়তো বা জানেন, আপনারা নিয়মিত ভিডিও দেখেন। আমি খুব ব্যস্ততার কারণে কিন্তু আপনাদের জন্য ভিডিও করতে পারিনি এবং কোনো খোঁজখবর তেমন রাখতে পারি না। এই মাসে সম্ভবত চরমোনাইয়ের ঐতিহাসিক মাহফিল, সেখানেই আসলে রিজার্ভ হয়েছে কিনা আর মাহফিল কবে নাগাদ এটা আমি এখন হয়তো বা সার্চ করে দেখব। আপনারা জানা থাকলে আপনাদের আমাকে কমেন্টে জানাবেন। আর পারাবাত 11 লঞ্চ সর্বপ্রথম আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। পারাবাত 11 এটা হচ্ছে ঢাকা থেকে ডিরেক্টলি বরিশাল এবং বরিশাল থেকে আবার ঢাকা চলাচল করে। পারাবাত 12, পারাবাত 12 কিন্তু ওই একই, ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা এই রুটে চলাচল করে। আর এই রুটে ভাড়া মেবি এখনও 300 টাকাই আছে, 300 টাকা করে বরিশাল থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। এরপরে আছে অ্যাডভেঞ্চার 1 লঞ্চ, যে লঞ্চটা আসলে খুব জনপ্রিয়, খুব জনপ্রিয় একটি লঞ্চ, অ্যাডভেঞ্চার লঞ্চ, অ্যাডভেঞ্চার 1, 9 এগুলো। আচ্ছা যাই হোক, আমরা এখন যাব হচ্ছে পূবালী 12 লঞ্চের ওইখানে। আজকে সুন্দরবন গ্রুপের কোনো লঞ্চ দেখতে পাচ্ছি না, শুভরাজ দেখতে পাচ্ছি না, এরপরে আওলাদ লঞ্চ দেখতে পাচ্ছি না, হ্যাঁ, সুরভি লঞ্চকে দেখতে পাচ্ছি না। আসলে কেন এতগুলো লঞ্চ এখানে নাই, কেন আসলে কোথায় আছে লঞ্চগুলো? হয়তোবা আপনার দর্শক যারা লঞ্চ দেখতে পছন্দ করেন, ভিডিও প্রতিনিয়ত দেখেন বিভিন্ন চ্যানেলের বিভিন্ন পেজের, হয়তোবা আমারটাও আগে দেখতেন, এখন নিয়মিত না দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন না। আমি খুব ব্যস্ততার কারণে হয়তোবা এদিকে নজরই দিতে পারিনি, আমার হাতে ফোন বেশি একটা নিতে পারিনি এর জন্য। তো যাই হোক, এই লঞ্চগুলো আসলে কোথায় আছে? বরিশাল ঢাকা রুটের জনপ্রিয় এত বড় বড় লঞ্চগুলো আসলে ঢাকা সদরঘাটে আজকে এত কম লঞ্চ কেন আমি বলতে পারতেছি না। আপনারা যদি কেউ জানেন একটু কমেন্টে জানাবেন। আমি নিয়মিত এখন থেকে আবার ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, দেখি প্রতিদিনই ভিডিও দিতে পারি কিনা আপনাদের জন্য। তো আপনারা আশা করি আমাদের ভিডিওটি পুরোপুরি দেখবেন, যার কারণে আমি একটু অনুপ্রাণিত হব যত ব্যস্ততাই থাকি না কেন। তো প্রিয় দর্শক, সর্বশেষ পূবালী 12 লঞ্চ থেকেই আমার শেষ করতে হবে। ঢাকা বগা পটুয়াখালী রুটে এই লঞ্চটি চলাচল করে, যেমনটা সুন্দরবন 14 চলাচল করে পটুয়াখালী ঢাকার উদ্দেশ্যে। তো যাই হোক প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য খুব খুব ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আন্তরিক থেকে ধন্যবাদ জানাচ্ছি অনেক দিন পরে যারা আমাদের ভিডিওটি দেখছেন। আর আমি ব্যস্ততার কারণে না দিতে পারার কারণে আবারও দুঃখ প্রকাশ করছি এবং আমি ভিডিও যাতে এরপর থেকে দিতে পারি সেইভাবেই পরিকল্পনা করব। তো আশা করি আমাদের সাথে থাকবেন সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।